আজ উল্লেখযোগ্য 5টি ছোট ব্যবসা স্মল বিজনেস আইডিয়া আপনাদের আমি দেব। 2026 আসছে, 26, 27, 28 যাই বলুন না কেন, আগামী বছরগুলোতে এই বিজনেসের ডিমান্ড কমবে না, বরঞ্চ প্রত্যেক বছর ক্রমশ বাড়তে থাকবে। আমার প্রিয় 5টি ব্যবসা, এর আগেও এই বিজনেস আইডিয়া আমি দিয়েছি, অনেক বিজনেস আইডিয়া দিয়েছি। 2025 সাল শেষ, টপ 5 বিজনেস আইডিয়া আজ আপনাদের আমি প্রদান করতে চলেছি। প্রথমে বলছি, যে কোনো একটি বিজনেস আপনি বেছে নেবেন যেটা আপনি ভালোবাসেন এবং যেটা বোঝেন। তবে সেই বিজনেসটি করতে চাইলে আপনি যদি নতুন হন, কোনো কারো আন্ডারে 3 মাস থেকে বিজনেসটিকে ভালোভাবে জানুন, কারণ বিজনেস একটা জানার জিনিস। হঠাৎ করে আমি খুলে ফেললাম, চালাতে পারছি না, কীভাবে করবো, কোন পথে চলবো, কিছুই আইডিয়া নেই। এমন অবস্থায় বিজনেস করতে গেলে ফেলিওর আসবে, তখন একটা ভয় আসবে, যেটা অলরেডি আপনাদের মধ্যে কাজ করছে, যে এত বিজনেস সকলে খুলছে, বন্ধ হয়ে যাচ্ছে, কারণটা কি বুঝে উঠতে পারছে না। শুধু টাকার অভাব কারণ নয়, কিন্তু মানসিকতা একটা ফ্যাক্টর, এবং জানতে পারা এই জিনিসটাও ফ্যাক্টর। না জেনেও আপনি শুরু করতে পারেন, কিন্তু সেখানে 1 বছর 2 বছর 3 বছর সময় লেগে যাবে আপনার শিখতে। কিন্তু তার আগে যদি আপনি 3টে মাস নিজেকে সময় দেন বিজনেসটা জানার সম্পর্কে, ইজিভাবে আপনি শুরু করতে পারবেন। ফেলিওরের সম্ভাবনা অনেক কম। চাকরির চেষ্টা করুন, 26 সালে আপনার চাকরি হোক, আপনি প্রতিষ্ঠিত হন, সফল হন, সিকিউরিটি আসুক, আমি চাই। কিন্তু যতদিন পর্যন্ত না আপনার কাজ হচ্ছে, আপনি বিএড করেছেন, ডিএলএড করেছেন, আর বিভিন্ন আপনার এডুকেশান অনেক উচ্চমানের এডুকেশান আছে, কিন্তু আপনি কাজ লাগাতে পারছেন না, ইনকাম ছাড়া বস কিছু হবে না। ছোটোভাবে শুরু করুন, ছোটোভাবে ইনকাম শুরু করুন, ধীরে ধীরে এগিয়ে চলুন। নাম্বার 1, ঘরের তৈরি খাবার ও টিফিন ডেলিভারি। আজকের দিনে আপনি আপনার এলাকার দিকে তাকান, দেখবেন বাইরের বহু মানুষ কাজ করতে এসছেন। তারা অনেকেই হোটেলের রিচ রান্না খেতে পছন্দ করেন না, কেউ সময় পান না, সারাদিন অফিসের কাজে ব্যস্ত, কারো পরিবারের লোকজন নেই, রান্না করে খেতে পারছেন না। এমন ধরনের মানুষেরা চায় কোনো একটা বাড়ির ঘরোয়া রান্না করা খাবার, আর এর ডিমান্ডটা ক্রমশ কিন্তু বাড়ছে। আমি জানি, আমার এখানে একজন ধীরেন্দা বলে আছেন, তারা স্বামী স্ত্রী মিলে বাড়িতে রান্না করেন, অন্ততপক্ষে 50টা কাস্টমার তাদের আছে, যাদের কাছে গিয়ে খাবার ডেলিভারি দিয়ে আসে। একটা টিফিন বক্সে খাবার নিয়ে গেল, আর একটা টিফিন বক্স চলে আসলো খালি, আবার দিয়ে আসলো, আবার নিয়ে আসলো। এই যে হোম ডেলিভারি সিস্টেমটা, আপনি একটা সময়ে দেখবেন যে আপনার আন্ডারে হয়তো 3 জন ডেলিভারি দেওয়ার জন্য কাজ করছে। আপনার রেস্টুরেন্ট করার কোনো প্রয়োজনই হচ্ছে না, ঘরে বসে আপনি হয়তো ভালোভাবে একটা ইনকাম করতে পারছেন, অ্যাক্টিভ এবং প্যাসিভ হিসেবে। আপনি কাজ করলেও তার সঙ্গে আপনার বাড়ির কেউ এই খাবারটা রান্না করতে পারে। হ্যাঁ, অবশ্যই একটা হাইজেনিক খাবার হতে হবে, টেস্টি খাবার হতে হবে, অতিরিক্ত রিচ যেন না হয়, কারণ প্রত্যেকটা মানুষ একটু শান্তি, মানে পেটের শান্তি চাই। পেটের শান্তি থাকলেই মানসিক শান্তি থাকবে। এটা আমার খুব প্রিয় ব্যবসা, আপনি অবশ্যই চেষ্টা করে একবার দেখতে পারেন। নাম্বার 2, অনলাইন টিউটরিং এবং কোচিং ক্লাস। আপনারা অনেকেই আমাকে জানতে চান, স্যার আমি শিক্ষিত ছেলে, স্যার আমি বিএড করেছি, ডিএলএড করেছি, স্যার আমি ইঞ্জিনিয়ার, আর আমি ছবি আঁকতে ভালোবাসি বা গান করি, তবলা বাজাই, মানে যা কিছু করতে পারেন, মানে এটা আপনার একটা কি গুণ, তাই তো? আপনার গুণ এটা, এই গুণটাকেই আপনি অনলাইনে শেখাতে পারেন বাচ্চাদের বড়দের, মানে আপনার যেটা স্কিল আর কি, সেই ওরিয়েন্টেড অনলাইন কোচিং ক্লাস আপনি খুলুন। এই যে আমি ইউটিউব করছি, এটা একটা অনলাইন কোচিং। এই ধরনের আপনার জ্ঞানটাকে আপনি ছড়িয়ে দিন। এখন ভাবছেন যে আপনি প্রথমেই আপনার যখন বসে গেলেন, উইদিন 1 মান্থ আপনার প্রচুর ফলোয়ার্স হবে, প্রচুর টাকা ইনকাম হবে, এটা ভাববেন না। আপনি সেটা ধীরে ধীরে স্প্রেড করতে থাকুন, আপনার জায়গা আপনি কিন্তু তৈরি করে নেবেন। প্রত্যেকটা কিছুর জন্য না সময় লাগে। আপনি বলুন আমাকে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে ক বছর সময় লেগেছে? আপনি বিএড করেছেন, ক বছর সময় লেগেছে? আপনি এমবিবিএস করেছেন, ক বছর সময় লেগেছে? আপনি এলএলবি করেছেন, ক বছর সময়? টাইম দিচ্ছেন আপনার এডুকেশনের জন্য, আর ইনকামের জন্য সময় দিবেন না, এটা হতে পারে না। এটা দ্বিচারিতা। যদি 26 সাল নিজের আন্ডারে আনতে চান, আপনি যদি একজন শিক্ষিত হন, আপনার মধ্যে কোনো জ্ঞান থাকে, আপনার মধ্যে কোনো স্কিল থাকে, অবশ্যই আপনি অনলাইন কোচিং এবং টিউটরিং সেন্টার, ক্লাস 1 থেকে 10, 10 থেকে 12, 12 থেকে গ্র্যাজুয়েশন, টিউটরিং থেকে শুরু করে খান স্যারকে চিন্তা করুন, ফিজিক্সওয়ালাকে চিন্তা করুন, কী করেছে। আরে ঘরে বসে 3-4 জন ছেলে মেয়েকে নিয়ে পড়াতে শুরু করেছিল। আরে আমি জানি, আমার এলাকায় একজন স্যার আছেন, গৌতম স্যার, আমার এলাকার একজন প্রতিষ্ঠিত ইংলিশের টিচার। প্রথমত তিনি টিউশনি করাতেন, ঘরে 3টে ব্যাচ পড়াতেন। আমি তাকে উদ্দীপিত করি এবং অনলাইন ক্লাস সে শুরু করে দিয়েছে। কিচ্ছু করতে হবে না অনলাইন ক্লাসের জন্য। আপনি যে অফলাইনে ক্লাস করছেন, বাড়িতে পারমিট পড়াচ্ছেন, সেখানে একটা আপনার মোবাইল সেট আপটা রেখে দিন, গলায় একটা মাইক্রোফোনও রাখুন, একটু লাইটের ভালো ব্যবস্থা রাখুন, ক্লাস করছেন সেটাই রেকর্ডিং হচ্ছে, সেই মালটাকেই আপনি অনলাইনে ছেড়ে দিন। দেখুন আপনার ফলোয়ার্স বাড়বে, ফ্যান ফলোয়ার্স বাড়বে, একটা সময় আপনি কোর্স বিক্রি করতে পারবেন। নাম্বার 3, হস্তশিল্প বা বুটিকের ব্যবসা। দেখছেন
ন্যাচারাল জিনিসপত্র দিয়ে, মানে পুঁথি, ফুল, এই সমস্ত কিছু দিয়ে, কাঠ ইত্যাদি ইত্যাদি দিয়ে আজকে হাতের তৈরি ইমিটেশনের গয়না, হাতের তৈরি খেলনা, হাতের তৈরি ফুলদানি, এইগুলো প্রত্যেকটা ডিম্যান্ড কিন্তু বাড়ছে। আপনি অনলাইনে যান, অ্যামাজন, ফ্লিপকার্টে গিয়ে সার্চ করুন, তাহলে দেখতে পাবেন। মানে ইমিটেশনটাকে অনেকেই অ্যাভয়েড করতে চায় বর্তমান সময়ে। ইমিটেশন সকলে বুঝে গেছে যে সোনালি রং করা কোনো কিছু পরবো না, কারণ লোক তো জানে যে এটা সোনা নয়, নকল পরবো না। তাহলে কী বলবো, অরিজিনাল পরবো। অরিজিনাল মানে কি? এই ন্যাচারাল জিনিসগুলো, হাতের তৈরি কুটির শিল্প যেগুলো তৈরি করছি আমরা, ন্যাচারাল জিনিসগুলো, পুঁথি টুথি, এগুলো ন্যাচারাল, এটাও দেখতে ভালো লাগে। আরে মানুষ সাজতে পছন্দ করে, সাজার জিনিস যদি আপনি তৈরি করতে পারেন এবং সেটা ঘরে বসে, দারুণ চলবে। আপনি দেখুন না, এই যে এই প্রোডাক্টগুলো মার্কেটে চলছে, কেন চলছে? আবারও বলছি যে আপনি অনলাইন সার্চ করলে হাজার হাজার প্রোডাক্ট পাবেন, বড় 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 লকেট, মানে সব কিছু, সব গয়না থেকে, আসবাবপত্র থেকে, সাজানোর জিনিসপত্র থেকে, হাতের তৈরি। এমনকি আপনি যদি সেলাই করতে জানেন, সে সেলাইয়ের মাধ্যমে কোনো একটা টলগুলো তৈরি করতে পারেন, ডার্বি ডল যেগুলো আছে এগুলো তৈরি করতে পারেন। অনলাইনে ডেলিভারি করুন, অফলাইনে করুন, দোকানের কাস্টমারদের দিয়ে আসুন, হোলসেল দোকানে দিয়ে আসুন, আপনি যেভাবে পারেন সেল করুন। সেলের অপশান অনেক। ওই জন্যই বলেছি, বিজনেস করতে গেলে আগে 3-4 মাস যে বিজনেস করছে তার আন্ডারে থেকে শিখে নিন। প্রয়োজনে টাকা নিতে হবে না, দিন, দিয়ে শিখুন, স্বার্থ আপনার। আর জীবনে যদি ইনকাম করতে চান বস, ইনভেস্ট করতে হবে। উইদাউট ইনভেস্ট কিচ্ছু হয় না। হয় আপনাকে বুদ্ধি ইনভেস্ট করতে হবে, অথবা আপনাকে অর্থ ইনভেস্ট করতে হবে, তাছাড়া হবে না। আপনি কিছুই করবেন না, চুপচাপ বাড়িতে বসে থাকবেন, তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না। 4 নম্বর বিজনেস আইডিয়া, মোবাইল ও কম্পিউটারের অ্যাক্সেসরিজ এবং সার্ভিস সেন্টার। এখানে অল্প কিছু ইনভেস্ট করে আপনি কোনো একটা দোকান ভাড়া যদি নিতে পারেন ভালো হয়, কারণ অ্যাক্সেসরিজ বিক্রি করতে গেলে, অ্যাক্সেসরিজ মানে কি, কভার, হেডফোন, ব্যাটারি, চার্জার, এই সমস্তগুলো আপনার নতুন প্রোডাক্ট, হাই রেটের প্রোডাক্ট, এগুলো রাখার দরকার নাই। তাদের অ্যাক্সেসরিজগুলো, সহায়কগুলোকে, স্ট্যান্ড, এগুলো আপনি বিক্রি করুন। সঙ্গে যদি পারেন সার্ভিস সেন্টার করুন, কারো খারাপ হয়েছে আপনার হাতে আসবে। মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ আজকাল ঘরে 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 প্রত্যেকটা মানুষ আজকে এর মানে এই সোশ্যাল মিডিয়ার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ফলে একটা বেলা যদি সঙ্গে মোবাইল থাকে না, মনে হয় একবার দুবেলা না খেতে পেয়ে আপনি থেকে যাবেন, কিন্তু সঙ্গে মোবাইল থাকতেই হবে। না থাকলে মনে হয় যে কিচ্ছু নয়, আমি একা এই পৃথিবীর এত মানুষের ভিড়েও একেবারে বোকা, রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। মানে এই জন্য কী করে সার্ভিস সেন্টারে আজকে দেবো 3 দিন পরে পাবো, বা আজকে এখন দিলাম বিকেলে পাবো। যখন আপনি নিজে একটা সার্ভিস সেন্টার খুলছেন, তখন কী হচ্ছে, দেখলেন দেন প্রম্পট অ্যাকশান নিতে হবে, দ্রুত তাকে সার্ভিস দিতে হবে, জেনুইন প্রোডাক্ট দিতে হবে, ব্যবহার ভালো রাখতে হবে, ন্যায্য মূল্য নিতে হবে। দেখুন না, কম্পিটিশনে কেউ টিকতে পারবে না। নাম্বার 5, ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং পরিষেবা। দুর্দান্ত মার্কেট, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। কারণ এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অ্যাডগুলো দেখছি, এগুলো কোনো না কোনো গ্রাফিক ডিজাইনার বানিয়েছেন। আপনি যদি এই ধরনের কোনো ম্যানেজমেন্ট স্কিল থাকে আপনার, আপনি যদি জেনে থাকেন, আপনি জানেন, তাহলে আপনি এই বিজনেসটা ঘরে বসে আরামে করতে পারবেন। প্রথমত আপনার মধ্যে কোনো কন্টেন্ট তৈরি করার ক্ষমতা থাকতে হবে, স্ক্রিপ্ট রাইটিংয়ের একটা ক্ষমতা থাকতে হবে। যদি রাইটিং স্কিল থাকে অত্যন্ত ভালো, কারণ আপনি নিজেই ব্লগ লিখবেন, নিজেই পোস্ট করবেন, নিজেই ইনকাম করবেন, আর্নিং করবেন। সবচেয়ে উল্লেখযোগ্য আমার মনে হয় এখনও পর্যন্ত বাংলা চ্যানেলে এই কথাটা কেউ বলেনি যে আপনি আপনার এলাকার ছোট ছোট যে বিজনেসগুলো আছে, যেমন সেলুন, মিষ্টির দোকান, কোনো কাপড়ের দোকান, স্টেশনারি দোকান, চেম্বার, ডাক্তারখানা, যা কিছু যে বিজনেসগুলো আছে, তাদের ম্যানেজার হয়ে যান, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। কীরকম? খুব অল্প টাকার বিনিময়ে তাদের থেকে তাদের অ্যাডগুলোকে নিন। মাসে 15 দিন, মাসে 7 দিন, মাসে 2 দিন, মানে আপনি আপনার মতো করে যে কন্ট্রাক্টটা করলেন, সেই কন্ট্রাক্টে তাদের অ্যাডটা পোস্ট করবেন সোশ্যাল মিডিয়ায়। আপনার কাজ হচ্ছে বিভিন্ন পেজে গিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাডটা দেওয়া, অমুক ডাক্তারের, অমুক মিষ্টির দোকান, অমুকেই, তাদের মানে অনেকেই জানে না বা সময় পায় না সোশ্যাল মিডিয়ায় কাজ করার জন্য, তাদের ম্যানেজমেন্টটা করবেন আপনি, এবং খুব কম পয়সায় কিন্তু শুরু করবেন। দুর্দান্ত একটা অফার বিজনেস, দুর্দান্ত। মানে এই বিজনেস আইডিয়াটা এখনও পর্যন্ত অনেকেই কল্পনা করেনি। আপনি যদি শিক্ষিত বেকার ছেলে হন, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, শুধু দোকানে যান, রেকর্ডিং করুন, তার দোকানটা সম্পর্কে একটুখানি বলুন, আর ছবি পোস্ট করে দিন। কিছু বলারও প্রয়োজন নেই, শুধু যদি সোশ্যাল মিডিয়ার দেওয়ালে আপনি এমনি পোস্ট করেন, তবুও চলবে। ফোন নাম্বার দিয়ে, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, আপনার কাজ শুধু ম্যানেজমেন্ট করা। এই একটা পোস্ট আজ করবো, কালকে ওরটা, ওরটা, প্রতিদিন এই যে করতে হবে, প্রতিদিন আপনি ব্যস্ত থাকবেন। অন্তত প্রতিদিনই কিছু না কিছু ইনকামে প্রত্যেকে নিজের অ্যাড চাই, আর অ্যাড ছাড়া বিজনেস চলবে না। অ্যাড ছাড়া কখনো বিজনেস চলতে পারে না। চলবে না, কাস্টমার এরকম আসবে, পাড়া প্রতিবেশী, গ্রাম ইত্যাদি ইত্যাদি, অনেক সময় লাগবে। কিন্তু যদি আপনি অ্যাডের মাধ্যমে যান, প্রচুর ইনকাম আসবে, এবং সেটা অলরেডি সকলে জেনে গেছে।
প্রত্যেকটা ছোট বড় প্রত্যেক বিজনেসম্যান, বড় বিজনেসম্যান যাদের তাদের জন্য বড় 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 টিম আছে, দরকার নেই। আপনি আপনার লোকাল মার্কেটটাকে ধরুন, দেখুন আপনার ডিম্যান্ড কত হয়, আপনার কাছে আসবে, তারা কাছে আসবে। একটা সময় আপনি যাবেন যে ভাই আমি এই কাজ করছি, আপনার অ্যাডটা আমি দেবো সোশ্যাল মিডিয়ায়, বিনিময়ে মাসে 30 দিন দেবো কি মাসে 15 দিন দেবো কি 2 দিন দেবো 1 দিন দেবো, এত টাকা আপনার কাছে আমি চার্জ করবো, নিব, এবং মান্থলি সে দেখবেন দিতে থাকবেন, প্রতি মাসে রেভিনিউ ইনকাম, পার্মানেন্ট কাস্টমারের মতো দারুণ একটা ব্যবসা করতে পারেন। আজকের আলোচনার এই যে 5টা বিজনেস আমি প্রথমেই বলেছি আমার খুব প্রিয় ব্যবসা সবগুলোই, এর আগেও বিভিন্ন ভিডিওয় হয়তো 1-2 পয়েন্ট আমি বলেছি, আপনাদের আমি বলছি 2026 সাল আসছে, আর সময় নষ্ট করবেন না, যে কোনো একটা বিজনেস নিয়ে ঝাঁপিয়ে পড়ুন এবং জীবনে প্রতিষ্ঠিত হন। আজ এই পর্যন্ত আজকের আলোচনা। যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের মধ্যে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। মানি ম্যানেজমেন্ট বিজনেস নিয়ে অনেক ভিডিও এই চ্যানেলে অলরেডি আমার আছে, এবং আগামী দিনেও আপডেট দিতে থাকবো। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।